হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বেস্ট সলিউশন মিডিয়া। আমি শাহিন আলম আছি আপনাদের সাথে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনার রাউটারটি রিসেট করে নেবেন। সো ভিউয়ার্স, আমি কিন্তু বলছি tplink রাউটারের কথা। আপনি যদি আপনার রাউটারটি সাধারণত রিসেট করতে যান, সর্বপ্রথম কিন্তু আপনি ফিজিক্যাল ভাবে চেষ্টা করতেন যে আসলে ফিজিক্যাল ভাবে আপনার রাউটারের ব্যাক সাইডে যে রিসেট বাটন আছে সেখানে গিয়ে হয়তো বা প্রেস করে আপনি আপনার রাউটারটি রিসেট করাতেন। সো ভিউয়ার্স, এখন কিন্তু সময়টা আসলে ডিজিটালি। আপনি কিন্তু চাইলে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে tplink থেটার অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি পারবেন আপনার রাউটারটি রিসেট করিয়ে নিতে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার রাউটারটি রিসেট করবেন। সো ভিউয়ার্স, শুরু করতে যাচ্ছে আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছে আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার tplink রাউটারটি রিসেট করিয়ে নেবেন। ওকে ভিউয়ার্স, আমার tplink রাউটারটি রিসেট করানোর জন্য আমি কিন্তু সরাসরি চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে tplink এর যে থেটার অ্যাপটি আছে সেটা কিন্তু আমি সর্বপ্রথম ওপেন করে নিচ্ছি। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমার যে রাউটারটি আছে সেই রাউটারের মডেলটি কিন্তু এখানে শো করেছে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার রাউটারটি কিন্তু এখানে লগ ইন হয়ে গেল। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এখানে কিন্তু অ্যাক্টিভ আছে এবং আমার রাউটারের নেম যেগুলো আমি নিজে কাস্টমাইজ করেছিলাম সেগুলো কিন্তু ঠিকঠাকই আছে। সো ভিউয়ার্স, যেহেতু আমি আপনাদেরকে বলেছি কিভাবে অ্যাপস এর মাধ্যমে আপনার রাউটারটি আপনি ফ্যাক্টরি রিসেট অর্থাৎ ডিফল্ট আবার নতুন ভাবে একটি যে রাউটার থাকে ঠিক সেইভাবে একইভাবে নতুন ভাবে কিন্তু আপনাদেরকে সেটআপ করাতে হবে। এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন, স্ট্যাটাস বলে যেখানে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুটো কিন্তু অবশ্যই আপনি কালেক্ট করে রাখবেন। আপনি যে ব্রডব্যান্ডের ওয়াইফাইটি ব্যবহার করছেন, যারা প্রোভাইড করছে তাদের কাছে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই আছে। আপনি চাইলে সেখান থেকেও কিন্তু সংরক্ষণ করে নেবেন, যেহেতু আপনি কিন্তু আপনার ওয়াইফাইটি রিসেট করছেন। এই পাসওয়ার্ডটি কিন্তু যদি না পান তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ওয়াইফাই রাউটারটি সেটআপ করতে অসুবিধা হবে। ওকে ভিউয়ার্স, তো এখানে আমি কথা বলছি না, যারা এখনো পর্যন্ত tplink থেটার এই অ্যাপটি ইউজ করেন না তারা চাইলে কিন্তু খুব সহজে কিভাবে আপনি tplink থেটার অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন অথবা ব্যবহার করবেন এই সম্পর্কে কিন্তু বেশ কয়েকটি ভিডিও আছে। আপনারা চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে দেখতে পারেন। তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক তো থাকবে। ভিউয়ার্স, এখন আমি আমার রাউটারটি রিসেট করে দেখাচ্ছি। এর জন্য দেখতে পাচ্ছেন টুলস, জাস্ট কি করবেন, আপনি টুলসে একটা ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা অপশন আছে। এখান থেকে সরাসরি আপনি চলে যাবেন সিস্টেমে। ওকে, তো আমি সিস্টেমে একটা ক্লিক করছি। সিস্টেমে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমনই একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। সো ভিউয়ার্স, এখন কি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন রিবোট ফ্যাক্টরি ডিফল্ট লগ আউট। সো ভিউয়ার্স, এই ইন্টারফেসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিবোট ফ্যাক্টরি ডিফল্ট লগ আউট। যেহেতু আপনার রাউটারটি আপনি রিসেট করাবেন এর জন্য কি করবেন, ফ্যাক্টরি ডিফল্ট বলে যে লেখাটা আছে জাস্ট ওইখানে একটা ক্লিক করবেন। ফ্যাক্টরি ডিফল্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন দি ডিভাইস উইল বি রিস্টার্ট টু দিস ফ্যাক্টরি ডিফল্ট সেটিং এন্ড ইউ উইল নিড সেট আপ এগেইন রিস্টার্ট নাও। ওকে, তো আমি এখানে রিসেটে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ডিভাইসটা আবার পুনরায় নতুন ভাবে আমাকে সেট আপ করতে হবে এবং আপনার রাউটারটি অবশ্যই কিন্তু রিসেট হয়ে যাবে। সো ভিউয়ার্স, যেহেতু রিসেট করে দেখাবোই বলেছি এজন্য আমি জাস্ট রিসেটে একটা ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। ওকে, তো এখানে একটু ওয়েট করবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই যে সিগন্যাল গুলো ছিল সেটা কিন্তু অলরেডি এখান থেকে চলে গেছে, যেহেতু আমার রাউটারটা আমি রিসেট করাচ্ছি। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমার রাউটারটা কিন্তু অলরেডি এখানে রিসেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার যে রাউটারের যে নিজের পছন্দ মতো নাম কাস্টমাইজ করে রেখেছিলাম সেগুলো কিন্তু আউট হয়ে গেছে। ওকে, তো আমার এই রাউটারটা কিন্তু আবার নতুন করে আমাকে সেট আপ করিয়ে নিতে হবে। ওকে ভিউয়ার্স, তো দেখতে পেলেন আমার রাউটারটি কিন্তু রিসেট হয়ে গেছে। সো রিসেট যেহেতু হয়ে গেছে আমাকে কিন্তু আবার নতুন করে আমার রাউটারটি সেটআপ করিয়ে নিতে হবে। সো ভিউয়ার্স, কিভাবে আপনি tplink থেটার অ্যাপের মাধ্যমে A to Z একটা ভিডিও থাকছে আমাদের চ্যানেলে, সেখান থেকে আপনি নতুন করে আবার রাউটার কিভাবে সেটআপ করবেন, তাছাড়া কিভাবে আপনি tplink থেটার অ্যাপের মাধ্যমে আপনার রাউটারটি কন্ট্রোল করবেন, A to Z একটি ভিডিও থাকছে। সো ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।